ক কিলো হবে এখানে? 5 কিলো হবে না 10 কিলো? একদম পুরো মনে হচ্ছে সূর্যের মতন কালারটা। আহ দেখো টু গুড, একদম মানে অসাধারণ। দেখো অসাধারণ। গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালবেলা তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চলে আসলাম। এখন বাজে 7:30 মতন। মা গেছে আম পাড়তে। তো আজকে সকালবেলা আম পাড়া হবে আমাদের গাছে। একটা করে আম পাকছে আর পড়ে যাচ্ছে, তাই জন্য আজকে ডিসিশন নেওয়া হলো যে আমগুলো সব পেরে নেওয়া হবে। কারণ আমগুলো পাখিতে খেয়ে নিচ্ছে আর তাছাড়া পড়ে যাচ্ছে। পড়ে গেলে ওপাশে নর্দমা পড়ে গেলে না নষ্ট হয়ে যাচ্ছে। তাই আজকে আমগুলো পেরে নেওয়া হবে। বেশি না, 1 সপ্তাহের মধ্যে পেকেও যাবে। তো আরও মানুষ আছে, তাদেরকে দেয়া হবে। তো চলো আজকে পারি। আর চলো মা চলে গেছে ওপরে আম পাড়ছে, তো তোমাদেরকে দেখাই চলো। আর বেশি দেরি না করে বিছানা গোছানো হয়ে গেছে। আজকে সকালবেলায় তোমাদের কাছে চলে আসলাম আম পাড়ার। আজকে তোমাদের সাথে এই আম গাছ সম্বন্ধে একটা ছোট্ট গল্প বলবো। আম গাছটা একদিন রথের সময় আনা হয়েছিল। কলমের আম গাছ বলে না, সেই কলমেরই আম গাছ। তখন আম গাছটার হাইট ছিল ওই 5 ফুট মতন। তখন সদ্য কলমের গাছ, তার মধ্যেই বোল ছিল আর ছোট্ট ছোট্ট দুটো আমের দানা মতন ছিল। তো আমের দানা বলতে সেই কুল হয় না, ঠিক কুলের সাইজেই আমগুলো ছিল। তো তখন থেকে সেই 1টা 2টো করে প্রতি বছর আম দিত। আজকে 2025 সালে এসে আমাদের আজকে আম দেয় প্রায় 7 থেকে 8 কিলো মতন। তো আজকে প্রতি বছর আমগুলো যখন গাছে নতুন পাতা আসে ভীষণ ভালো লাগে। আবার যখন আমগুলো পাড়া হয়ে যায়, আম গাছের প্রত্যেকটা পাতা ঝরে যখন ন্যাড়া হয়ে যায়, খুব খারাপ লাগে। আর এই আম গাছের স্বাদটা তোমরা হয়তো অনেকবার আমি তোমাদেরকে বলেছি। এই অম্রপলি আমটা আমরা তখন জানতাম না এই আমের নাম কি। আমাদের যখন দেশের বাড়ি যাই, তখন দেশের বাড়ির ওখানে এরম ঠিক সেম আম গাছ দেখার পর ওনাদেরকে জিজ্ঞাসা করি যে এই আম গাছটা এরকম কেন, যে বৈশাখ মাস চলে যায়, জ্যৈষ্ঠ মাসের একদম শেষে গিয়ে পাকে। তো তখন ওনারা বলেছিল এই গাছের নিয়মটাই এরকম, দেরি করে ফলন হয় এবং দেরি করেই ফলন পাকে। মানে এটা হচ্ছে প্রতি বছর মানুষের যেরকম এই মাঘ মাস বা চৈত্র মাসের মধ্যে আমগুলো দেখবে বড় কুলের মতন হয়ে যায়, টোপা কুলের মতন, কিন্তু আমাদের ওই চৈত্র মাসেই আমগুলো সদ্য মানে বোল থেকে বেরিয়ে একটু কিছুটা মানে বড় হয়, এরকম একটা। আর অনেকের বাড়িতে দেখেছি ওই ফাল্গুন চৈত্র মাসেই আমের বোল সব ঝরে আম এসে আমগুলো আবার বড় বড় হয়ে যায়, কিন্তু আমাদের গাছে তখনও চৈত্র মাসে বোল থাকে। তো ওই সময়টায় তখন ওনারা বলল যে এই আম গাছের এরকমই নিয়ম, এটা আষাঢ় মাসে পাকে ভালো করে। তো সত্যি প্রতি বছর আমরা ভাবতাম যে আমাদের আম গাছটা কোথা দিয়ে এনেছি এরকম জঙ্গলি, কিন্তু স্বাদ একদম অতুলনীয়, একদম অসাধারণ যাকে বলে। দেখো আমাদের আজকের আম পাড়া কমপ্লিট। গল্প বলতে বলতে আমাদের আম পাড়াও কমপ্লিট। শাশুড়ি আর বৌমা মিলে এই পাশ দিয়ে এই আমগুলো পেরেছি। কিছু আম পেকেছে, কিছু আম কাঁচা রয়েছে। তারপরেই মই লাগিয়ে এই পাশ দিয়ে আম পেরেছি। এই পাশ দিয়ে আম এইগুলো পেরেছি। কিছু আম পড়ে গিয়ে ফেটেও গেছে। আর কিছু ঝুড়ি এনে আমাদের পাড়ায় কিছু মানুষ আছে, তাদেরকে আম দিতে হবে। তাই মা বসে পড়েছে সব হিসাব করে কাকে কটা আম দেবে সেই আমগুলো ঝুড়িতে দিয়ে দেয়। তো কিছু আম পাকা তোমাদের সাথে চলো শেয়ার করি আমগুলো কেটে কিরকম আজকে আমগুলো স্বাদ। কিছু আম পেকেছে তোমাদের বললাম, তো চলো সেই আমগুলো আগে পাড়ার লোককে দিয়ে এসে কেটে তোমাদের সাথে শেয়ার করি। সত্যি আমটা কাঁচা থাকলে যেরকম খাওয়া যায় না, আর মিষ্টি বা পেকে গেলে সেই আমটার স্বাদটা সত্যি একদম আলাদা। সবাইকে আম দিতে মা বেরিয়ে পড়লো, কারণ সবাই পাড়ায় আম খেতে ভালোবাসে। আর আমাদের গাছের আম সবাই বলেই রেখেছে বৌদি আম পারলে দিও 2টো। দেখো আমটা পড়ে গিয়ে ফেটে গেছে। এই চলো আমটা কেটে দেখাই কিরকমের স্বাদ।
দেখতে যেরকম কাঁচা, ভিতরে সেমনি মিষ্টি। চলো কেটে দেখাই তোমাদেরকে। গুড ইভিনিং এভরিওয়ান। তো আমাদের গাছ থেকে আম পাড়া হয়েছে, তোমাদেরকে তো তোমরা তো দেখলেই। তো আজকে দুদিন পর আম দুটো রাখা ছিল আমগুলো, তো আজকে গাছ থেকে আমটা পড়ে জাস্ট ফেটে গেছে। দেখো কালারটা দেখো, জাস্ট এত সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ। আমি ছাদে গেছিলাম জামা কাপড় মেলতে, আমি এমনিতে ঘেমে গেছি, তার মধ্যে আমটা পড়লো। আমি তো ভাবলাম মনে হয় কী পড়লো দেখি, এমনি করে দেখি আমটা পড়েছে। পড়তে আমি এখন নিয়ে এসেছি আমাদের গাছ পাকা আম, তোমাদেরকে দেখাই। ওই অতগুলো আম পেরেছি, খেয়াল করিনি যেখানে গাছ পাকা মানে পেকে রয়েছে। তো এখন আমটা কাটবো, তো তোমরা দেখো। এই যে আমটা একদম টুসটুসে পাকা, দেখো একদম টুসটুসে পাকা। একটু ধুয়ে নিয়ে এসেছি অবশ্য। দেখো এই আমে না চোকলা যেটা হয় না, এই যে চোকলাটা, এই চোকলাটা খুব মোটা, দেখো খুব মোটা, সে রবার্টের মতন মোটা। আর এর টেস্ট আহা হা, তোমাদেরকে কেটে দেখাই এবার। কেটে এই দেখো আমটা একদম পুরো মনে হচ্ছে সূর্যের মতন কালারটা। আহা হা, এত সুন্দর, আমার গন্ধে মনে হচ্ছে পেটটা ভরে যাচ্ছে। আমি একটু এই ডিজাইন করে খেতে আমার এত ভালো লাগে, তোমাদের কি বলবো। এই যে এই ডিজাইনটা, আহা, ডিজাইনটা করতে গিয়ে কেটে গেল, কারণ এই পাশে ফেটে গেছিলো, তার সাথে আমি এই চোকলাটা করেছি, ছাড়িয়েছি। এত সুন্দর লাগে চোকলাটা, তো এমনি ছাড়ানো, এই যে পিস হয়ে গেছে দেখো, এত সুন্দর লাগে না। আহা, একটু খেয়ে দেখেই। হ্যাঁ, তো দেখো এই যে পাখা চলছে, তার সত্ত্বেও এত ঘেমে যাচ্ছি আমি প্রচুর ঘামি। এই দেখো, টু গুড, একদম মানে অসাধারণ। দেখো অসাধারণ। আমার তো মানে সত্যি বলছি, হিমসাগরের থেকেও আমার বেশি ফেভারিট লাগে এই আমটা। তোমরা যারা যারা খেয়েছো এই আমটা, তো কমেন্টে জানিও কাদের কাদের এই আমটা ভালো লাগে। আর এই আমটার একটাই এত সুন্দর, তুমি কাঁচা অবস্থায় খেতে পারবে না। কাঁচা অবস্থায় কোনো মতে তরকারিতে, ডালে, যেখানেই দাও খেতে পারবে না, ও স্বাদ পাবে না। এবং তাছাড়া পুরো আলু আলু কচকচ করে যেমনি আলু হয়, সেমনি আলু কাঁচা অবস্থায়। আর পেকে গেলে, এই যে পেকে গেলে তোমাদের তো দেখাচ্ছি, পেকে গেলে অসাধারণ, অসাধারণ যাকে বলে। কেমন লাগছে কমেন্টে জানাবে কিন্তু। চলো টাটা, আমি আম খেতে থাকি আর তোমরা কমেন্ট করতে থাকো।